নমস্কার। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো রুই মাছের পুরভরা পটলের দোরমা। উপকরণগুলি বলে দিই। সেদ্ধ আলু দুটো, রুই মাছ সেদ্ধ করা, পেঁয়াজ কুচি আর আদা রসুন, একটা লঙ্কা, টমেটোর পেস্ট। এগুলি পুর আর গ্রেভি দুটোর জন্যই আছে। গুঁড়ো মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন। আমি এখানে হলুদটা দেখাতে ভুলে গেছি, ওটা অ্যাড করে নিয়েছি পরে, আর চিনি। আমি 5টা পটলের হিসেবে করে নিয়েছি। এবারে পটলের মাথাগুলো একটু বেশি করে কেটে ওই টুকরোগুলি রেখে দেবেন, পরে লাগবে। আর পটলকে একটু ছুলে নিয়েছি, যা দেখানো হয়নি, আপনারা করে নেবেন। এবার পটল থেকে সব বীজগুলো ভালো করে বার করে নেবেন। যেভাবে আমি বার করে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারাও বার করে নেবেন। দেখবেন যেন ভেঙে না যায়, তবে ভেঙে গেলেও খুব একটা ক্ষতি নেই। দেখুন, আমি প্রত্যেকটার ভেতর থেকে বার করে নিয়েছি বীজগুলো। এভাবে আপনারাও বার করে নেবেন। এবার মাছগুলো কাঁটা ছাড়িয়ে আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। এবারে কড়াইতে তেল দিয়ে পটলগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই পটলগুলো তুলে নিতে হবে। ওই কড়াইতে এবার অল্প পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুন টমেটো আর লঙ্কার যে পেস্ট আছে ওটা খানিকটা দিয়ে নাড়িয়ে ওই মশলাগুলো কিছুটা করে দিয়ে দিতে হবে। মাছ ও আলুটা দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরি করে নিতে হবে। এবার যেন তলায় লেগে না যায়, ওটা ভালো করে দেখে নেবেন। দেখুন, আমি এখানে এখন হলুদটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা একটু চিনিও দিতে পারেন। পুর আমার রেডি হয়ে গেছে। এবার ভাজা পটলের ভেতর সাবধানে পুরগুলো দিয়ে ভর্তি করে দিতে হবে। একটু ভালো করে ভরবেন চেপে চেপে, যাতে পুরগুলো ভেতরে পুরো ঢুকে যায়। ভালো করে পুরগুলো দিয়ে ভর্তি করে ওই যে কেটে রাখা মাথাগুলো ওগুলো দিয়ে আটকে দেবেন এইভাবে। দেখুন, প্রত্যেকটাতে আমি ভরে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে বাকি পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। এবার ওই আদা টমেটোর যে পেস্টটা ছিল রসুনের, সেই পেস্টটা দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে এবং গুঁড়ো মশলা যেগুলো বাকি ছিল সবটাই ওতে দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে।
ফুটলে মানে গ্রেভিটা ফুটলে এবার পটলগুলো সাবধানে ওর মধ্যে দিয়ে দেবেন। বেশি নাড়াবেন না, তাহলে ভেঙে যেতে পারে বা মাথাটা খুলে যেতে পারে। সব পটলগুলো দিয়ে দিয়েছি দেখুন। এবার আর কিছু করতে হবে না, এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেবেন ঢাকা দিয়ে। 7 মিনিট পর দেখুন এটা অনেকটা হয়ে গেছে, পটলটা সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রেখে দেবেন, একটু উল্টে দেবেন, তাহলে রেডি হয়ে গেল পটলের দোরমা। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।